আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই যে জবটি রয়েছে, এই জবের জন্য আমাদের যে পড়াশোনাগুলো করতে হবে সেগুলো হচ্ছে আমাদের যে পিএসসির যে বিভিন্ন পরীক্ষা হয়েছে সেসব পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো এসেছে, আমরা যদি সে প্রশ্নগুলো নিয়ে পড়াশোনা করি কিংবা জব সলিউশনের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করি, বিসিএস এর প্রিভিয়াস প্রশ্নগুলো নিয়ে যদি পড়ি, তাহলে কিন্তু আমরা অনেকটাই পরীক্ষায় আমরা কমন পাবো। তাই আমাদের উচিত হবে যে আমরা এই প্রশ্নগুলো পড়ে ফেলা। এবং আমি ভিডিওতে আপনাদের জন্য এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সামনের ভিডিওগুলো দেখে পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবিকে শাহ মোহাম্মদ সৌগির। বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবিকে শাহ মোহাম্মদ সৌগির। বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবিকে শাহ মোহাম্মদ সৌগির। হুতম প্যাচার নকশার রচয়িতা কালী প্রসন্ন সিংহ। হুতম প্যাচার নকশার রচয়িতা কালী প্রসন্ন সিংহ। হুতম প্যাচার নকশা এর রচয়িতা হুতম প্যাচার নকশা এর রচয়িতা কালী প্রসন্ন সিংহ। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা প্রভাবতী সম্ভাষণ। নিমচাঁদ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে? আলালের ঘরের দুলাল। নিমচাঁদ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে? আলালের ঘরের দুলাল। নিমচাঁদ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে? আলালের ঘরের দুলাল। মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল 1824। মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল হচ্ছে 1824। মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল 1824। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্য গ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্য গ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্য গ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র। দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক, দেনা পাওনা যে উপন্যাসটি রয়েছে সেটির লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর দেনা পাওনা ছোট গল্পের লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা যখন লেখা থাকবে উপন্যাস, উপন্যাসের রচয়িতা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেনা পাওনা উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর দেনা পাওনা ছোট গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও মনির চৌধুরী। মানে রক্তকরবী লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর রক্তাক্ত প্রান্তর লিখেছেন হচ্ছেন মনির চৌধুরী। রক্তকরবী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রক্তকরবী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর রক্তাক্ত প্রান্তর লিখেছেন মনির চৌধুরী। অবিশ্বাস্য গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা। অবিশ্বাস্য গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা। অবিশ্বাস্য গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা। কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শারিক আল্লাহ। দাড়ি মুখে বলতে কি বোঝানো হয়েছে? দড়িবাহীদের মুখে। কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শারিক আল্লাহ। এখানে দাড়ি মুখে বলতে কি বোঝানো হয়েছে? দড়িবাহীদের মুখে। দাঁড়বাহীদের মুখে। দাঁড়বাহীদের মুখে। দাড়ি মুখে মানে হচ্ছে দাঁড়বাহীদের মুখে। দাড়ি মুখে মানে হচ্ছে দাঁড়বাহীদের মুখে। বিশুদ্ধ বানান নৈরত, দন্তন ন ঐকার, তারপর হচ্ছে রি, তারপর হচ্ছে ত। নৈরত, দন্তন ন ঐকার রি, তারপর হচ্ছে ত। দন্তন ন ঐকার রি ত, নৈরত। জঙ্গম শব্দের বিপরীত, জঙ্গম শব্দের অর্থ গতিশীল। জঙ্গম শব্দের অর্থ গতিশীল।
জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল। শ্বশ্রু শব্দের অর্থ শাশুড়ি। শ্বশ্রু শব্দের অর্থ শাশুড়ি। শ্বশ্রু এর শব্দার্থ হচ্ছে শাশুড়ি। বহুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ বহি যোগ উৎসব। বহুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ বহি যোগ উৎসব। বহুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ বহি যোগ উৎসব। বহি যোগ উৎসব। ব্রাহ্মণের যে যুক্তাক্ষরটি রয়েছে এর বিশ্লিষ্ট রূপ হচ্ছে হ যোগ ম। ব্রাহ্মণ বানানে যে যুক্তাক্ষরটি রয়েছে সেটার যে বিশ্লিষ্ট রূপ হ যোগ ম। ব্রাহ্মণ বানানে যে যুক্তাক্ষরটি রয়েছে এর বিশ্লিষ্ট রূপ হচ্ছে হ যোগ ম। ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? মন্দভাগ্য। ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? মন্দভাগ্য। নীল যে অম্বর নীলাম্বর কোন সমাস? কর্মধারয় সমাস। নীল যে অম্বর নীলাম্বর কোন সমাস? কর্মধারয় সমাস। নীল যে অম্বর নীলাম্বর কোন সমাস? কর্মধারয় সমাস। অতঃপর বিভ্রান্ত মুক্ত হয়ে রোগগ্রস্ত পিতা পুত্র সম্বন্ধে যা জানিতেন সবই খুলে বলিলেন। সাধু ভাষার বাক্যটি ভুলের সংখ্যা কয়টি? 5টি। তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন শুধুমাত্র মনীষী বাক্যই তো জীবন স্মৃত যুব সমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে। এই চলিত রীতিতে ভুল আছে কতটি? 7টি। এই যে হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, তারপরে হচ্ছে মনীষী বানান ভুল, তারপর জীবন স্মৃত বহিয়া, কারণ যেহেতু চলিত রীতিতে কথা বলছে এই যে আনিতে, এগুলো ভুল। 1 2 3 4 5 6 7 এই যে 7টা ভুল হয়েছে। তো চলিত রীতিতে আমাদের এই বাক্যটিতে ভুলের সংখ্যা হচ্ছে 7। অপটিমিস্ট মিন্স আশাবাদী ব্যক্তি। অপটিমিস্ট মিন্স আশাবাদী ব্যক্তি। অপটিমিস্ট মিন্স আশাবাদী ব্যক্তি। সুপারস্টিশন সুপারস্টিটিশাস মিন্স কুসংস্কারাচ্ছন্ন। সুপারস্টিটিশাস মানে হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন। সুপারস্টিশাস সুপারস্টিশাস মানে হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন। সাবজুডাইজ মানে বিচারাধীন। সাবজুডাইজ মানে বিচারাধীন। সাবজুডাইজ মানে হচ্ছে বিচারাধীন। যে ভাষা থেকে এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে? লাতিন। যে ভাষা থেকে এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে? লাতিন। যে ভাষা থেকে এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে? লাতিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালে। জঙ্গম শব্দের বিপরীত শব্দ স্থাবর। জঙ্গম এর বিপরীত শব্দ স্থাবর। জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ জন যোগ 1। জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ জন যোগ 1। পর্তুগিজ শব্দ হচ্ছে আনারস। পর্তুগিজ শব্দ আনারস। পর্তুগিজ শব্দ আনারস। শুদ্ধ বাক্য আপনি সপরিবারে আমন্ত্রিত। আপনি সপরিবারে আমন্ত্রিত। নিচের কোন শব্দের লিঙ্গান্তর হয় না? সঙ্গী। সঙ্গী শব্দের লিঙ্গান্তর হয় না। সঙ্গী শব্দের লিঙ্গান্তর হয় না। হরবোলা কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। হরবোলা কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। হরবোলা কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। জন্ডিস একটি নাটক। জন্ডিস একটি নাটক। জন্ডিস একটি নাটক। কোনটি শওকত ওসমানের রচিত? কৃতদাসের হাসি। শওকত ওসমানের রচিত কৃতদাসের হাসি। শওকত ওসমানের রচিত কৃতদাসের হাসি। সাধু ভাষা সাধারণত অনুপযোগী নাটকে। সাধু ভাষা সাধারণত অনুপযোগী নাটকে। সাধু ভাষা সাধারণত অনুপযোগী নাটকে। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে। উক্তিটি করেছেন প্রমথ চৌধুরী। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে। উক্তিটি করেছেন প্রমথ চৌধুরী। যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
অধর্মের মধুমালয়া নিষ্ফল ভুলি আনন্দে নাচিছে, পুত্র স্নেহ মোহে ভুলি সে ফল দিও না, তারে ভোগ করিবারে কেড়ে লও, ফেলে দাও কাদাও তাহারে। কবিতাংশটি মূল কবিতা আর রচয়িতা। কবিতাংশটি হচ্ছেন কবিতার নামটি হচ্ছে গান্ধারীর আবেদন, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধারীর আবেদন এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধারীর আবেদন এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কত ছবি কত গান এর লেখক হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। কত ছবি কত গান এর লেখক আলাউদ্দিন আল আজাদ। কত ছবি কত গান এর লেখক আলাউদ্দিন আল আজাদ। কবর নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। কবর নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন উইলিয়াম কেরি। দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি ফকির গরিবুল্লাহ। দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি ফকির গরিবুল্লাহ। দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি ফকির গরিবুল্লাহ। রায়গুণাকর কার কাব্য উপাধি? ভারতচন্দ্র। রায়গুণাকর কার কাব্য উপাধি? ভারতচন্দ্র। রায়গুণাকর কার কাব্য উপাধি? ভারতচন্দ্র। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। বাংলা ভাষার মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। বাংলা ভাষার মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। বাংলা ভাষার মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। কাকনিদা কাকনিদ্রা। কাকনিদ্রা শব্দটির অর্থ অগভীর সতর্ক নিদ্রা। কাকনিদ্রা শব্দটির অর্থ অগভীর সতর্ক নিদ্রা। কাকনিদ্রা শব্দটির অর্থ অগভীর সতর্ক নিদ্রা। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ পদ যোগ হতি। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ পদ যোগ হতি। উপসর্গজাত শব্দ কোনটি? অপিচ। উপসর্গজাত শব্দ হচ্ছে অপিচ। উপসর্গজাত শব্দ অপিচ। নীল যে অম্বর নীলাম্বর কর্মধারয় সমাস। নীল যে অম্বর নীলাম্বর কর্মধারয় সমাস। নীল যে অম্বর নীলাম্বর কর্মধারয় সমাস। ভাববাচ্যের উদাহরণ এবার মাছ ধরা যাক। ভাববাচ্যের উদাহরণ হচ্ছে এবার মাছ ধরা যাক। ভাববাচ্যের উদাহরণ এবার মাছ ধরা যাক। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ? প্রথম 10টি চরণ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ? প্রথম 10টি চরণ। বাংলা ভাষার উদ্ভব হয় 7ম খ্রিস্টাব্দে। বাংলা ভাষার উদ্ভব হয় 7ম খ্রিস্টাব্দে। বাংলা ভাষার উদ্ভব হয় 7ম খ্রিস্টাব্দে। কোনটি মধুসূদনের রচিত গ্রন্থ? মায়াকানন। মধুসূদনের রচিত গ্রন্থ মায়াকানন। মধুসূদনের রচিত গ্রন্থ হচ্ছে মায়াকানন। মধুসূদনের মৃত্যু হয় কোথায়? অলীপুর হাসপাতালে। মধুসূদনের মৃত্যু হয় অলীপুর হাসপাতালে। মধুসূদনের মৃত্যু হয় অলীপুর হাসপাতালে। 19 শতকের মহিলা কাব্যের রচয়িতা সুরেন্দ্রনাথ মজুমদার। 19 শতকের মহিলা কাব্যের রচয়িতা সুরেন্দ্রনাথ মজুমদার। 19 শতকের মহিলা কাব্যের রচয়িতা সুরেন্দ্রনাথ মজুমদার। 19 শতকের প্রথম মুসলিম লেখক খন্দকার শামসুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী।
19 শতকের প্রথম মুসলিম লেখক খন্দকার শামসুদ্দিন মুহাম্মদ সিদ্দিকী। 19 শতকের প্রথম মুসলিম লেখক খন্দকার শামসুদ্দিন মুহাম্মদ সিদ্দিকী। 19 শতকের মহিলা কাব্যের রচয়িতা রহিমুন নেসা। একটু একটা দেখলাম না, 19 শতকের মহিলা কাব্যের রচয়িতা। আবার এখানেও লেখা দিচ্ছে যে 19 শতকের মহিলা কাব্যের রচয়িতা রহিমুন নেসা। হতে পারে দুটোই মহিলা নামের কাব্য লিখেছেন, একজন হচ্ছেন সুরেন্দ্রনাথ মজুমদার আর একজন হচ্ছেন রহিমুন নেসা। মহাকাব্য রচনা করেছেন কীর্তিবিলাস। মহাকাব্য রচনা করেছেন কীর্তিবিলাস। মহাকাব্য রচনা করেছেন কীর্তিবিলাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আলালের ঘরের দুলাল একটি বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ। আচ্ছা, আলালের ঘরে দুলাল হচ্ছে একটি বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ। আলালের ঘরের দুলাল হচ্ছে বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ। বঙ্কিমচন্দ্রের 3টি গ্রন্থের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ, সীতারাম। বঙ্কিমচন্দ্রের 3টি গ্রন্থের নাম দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ, সীতারাম। বঙ্কিমচন্দ্রের 3টি গ্রন্থের নাম দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ, সীতারাম। বিষাদ সিন্ধু লেখকের পরিচয় গৌরনদীর তীরে লাহিনী পাড়ার লোক। বিষাদ সিন্ধু লেখকের পরিচয় হচ্ছে গৌরনদীর তীরে লাহিনী পাড়ার লোক। বিষাদ সিন্ধু লেখকের পরিচয় গৌরনদীর তীরে লাহিনী পাড়ার লোক। বকনা শব্দের অর্থ মাদি বাছুর। বকনা শব্দের অর্থ মাদি বাছুর। বকনা শব্দের অর্থ মাদি বাছুর। নির্বদ্ধ অর্থ বিধান। নির্বদ্ধ অর্থ হচ্ছে বিধান। নির্বদ্ধ অর্থ হচ্ছে বিধান। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। নত্যবিধান কি? তৎসম শব্দের রীতি। নত্যবিধান হচ্ছে তৎসম শব্দের রীতি। নত্যবিধান হচ্ছে তৎসম শব্দের রীতি। কোন বানানটি শুদ্ধ? ব্যতীত। ব জফলা ত দীর্ঘইকার ত, ব্যতীত, এটি হচ্ছে সঠিক বানান। ব জফলা ত দীর্ঘইকার ত, ব্যতীত। ব জফলা ত দীর্ঘইকার ত, ব্যতীত, এটা হচ্ছে সঠিক বানান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটির রচয়িতা হচ্ছেন সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হচ্ছেন সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। মুক্তিযুদ্ধের একটি নাটক হচ্ছে কি চাহ শঙ্খচিল। মুক্তিযুদ্ধের একটি নাটক কি চাহ শঙ্খচিল। মুক্তিযুদ্ধের একটি নাটক হচ্ছে কি চাহ শঙ্খচিল। তো আজকে প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।